বাংলুদের আসল চরিত্র ফাঁস হয়ে গেল দুনিয়ার সামনে। ছ্যা 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 ছ্যা, ছ্যা 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 ছ্যা। কাংলু, তোদের একটু বুদ্ধি-শুদ্ধি নেই? তোরা বাংলাদেশে দাঁড়িয়ে, বাংলাদেশের মাটিতে বসে নানান রকম আন্দোলন, মিছিল শুরু করে দিস। সোশ্যাল মিডিয়ায় চেঁচামেচি শুরু করিস যে ভারতে নাকি মুসলিমদের উপরে চলছে অত্যাচার, নির্যাতন। আরে ভাই, এই যে ভারত থেকে তোদের তোদের দেশের মানুষ যারা কিনা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং অবৈধভাবে এমনকি ভারতের সরকারি প্রকল্পের টাকা পর্যন্ত হজম করছিল, ভারতের রেশন হজম করছিল, ভারতের চিকিৎসা, ভারতের ফ্রি শিক্ষা সমস্ত কিছু ভোগ করছিল, তাদেরকে যখন পাছায় লাথি মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে, নিজের দেশের মানুষকে পর্যন্ত তোরা গ্রহণ করছিস না। তা আবার তারা কিন্তু হিন্দু নয়, তারা মুসলিম। তোরা যেমন বাংলাদেশে বসে বড় বড় লেকচার করিস যে মুসলিম মুসলিম ভাই ভাই, সে বাংলাদেশি হোক বা ভারতীয় হোক বা পাকিস্তানি হোক বা তুর্কির হোক বা আমেরিকার হোক বা চীনের হোক, তোরা কি বলিস? মুসলিম মুসলিম ভাই ভাই। পৃথিবীর যে দেশেই বসবাস করুক না কেন সেই তোর ভাই। আরে ভাই, যাদেরকে এই যে ভারত সরকার পাছায় লাথি মেরে বের করে দিচ্ছে অবৈধভাবে ভারতে ঢোকার দায়ে, তো তাদের মধ্যে অধিকাংশই তো দেখা যাচ্ছে তারা মুসলিম, মুসলিম ধর্মের মানুষ। যদি তর্কের খাতিরে কখনো আমরা এটা মেনেও নিই যে না, তারা বাংলাদেশি নয়, তারা ভারতীয়ই, তারা ভারতীয়ই, অথচ কোনো রকম ডকুমেন্টস না থাকার কারণে তাদেরকে মনে করা হচ্ছে তারা বাংলাদেশি। আমি যদি তর্কের খাতিরে মেনেও নিই, তারপরেও তারা তো মুসলিম, এটা তো আর অস্বীকার করার কোনো জায়গা নয়। নিজেরা নিজের ধর্ম কখনো অস্বীকার করে না। প্রথমত তারা নিজেরাই স্বীকার করছে আমরা বাংলাদেশি। বাংলাদেশে এই গ্রামে এই জেলায় আমার বাড়ি রয়েছে, আমার এই রয়েছে, ওই রয়েছে, সব রয়েছে। পরিষ্কার স্বীকারোক্তির পরেও তোরা অস্বীকার করছিস কী করে তাদেরকে? আর তারপরেও যখন তারা মুসলিম ধর্মের মানুষ, তোরা তো ভাই ভাই ভাই, তাহলে তাদের গ্রহণ করতে আপত্তি কোথায়? কেমন ভাই তোরা ভাই, যে নিজের ভাইকে একটু জায়গা দিতে পারছিস না? কেমন তোদের চরিত্র, যে মুখে বলিস এক কথা আর পাছা দিয়ে বলিস আর এক কথা। তো যাই হোক, বিষয়টা এখানে কিন্তু একদম পরিষ্কার, সারা বিশ্ববাসী পরিষ্কার জেনে গেছে যে বাংলাদেশি মানেই বিনোদন, বাংলাদেশি মানেই বিনোদন। না হলে এই পরিস্থিতিতে পড়তে হতো না। কেন? তোদের নুনুস সরকার যখন ছিল তখন বলছিলি না যে ২৬ লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে আছে? ২৬ জনকেও তো পাঠাতে পারলি না ভাই। আর বাংলাদেশি যে কত লক্ষ আছে দেখতে পাচ্ছিস তো? প্রতিদিনই পাছায় লাথি মারা হচ্ছে আর বের করে দেওয়া হচ্ছে, পাছায় লাথি মারা হচ্ছে আর বের করে দেওয়া হচ্ছে। তাও কি কাজ করছিল তারা? কেউ বা কুলির কাজ, কেউ বা মেথরের কাজ, কেউ বা কারো বাড়িতে চাকরানির কাজ। আর একটা কাজের কথা আমি বললাম না, সেটা বললে সত্যি নারী জাতিকে অন্ততপক্ষে অসম্মান করা হবে। মানে এত নিম্নমানের একটা কাজ তারা কিন্তু করে। যে কোনো জায়গায় যদি যাওয়া যায়, সেখানে দেখা যাবে যে কিছু সংখ্যক আছে কি নেপালি, কিছু সংখ্যক আছে অন্য কোনো দেশের, আর 85 থেকে 90% বাংলাদেশি। আশা করি যারা বোঝার বুঝে নিয়েছে যে কোন কাজের কথা এখানে বলতে চাইছি। তো যাই হোক, তোদের একটু যদি লজ্জা থাকতো তাহলে একটু কথা বলার আগে বুঝে শুনে আশা করি বলতিস যে ভারত সত্যি তোদের বাঁচিয়ে রাখার জন্য এখনও কত রকম হেল্প করছে।